ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্টিফিক ফার্মিং। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সময় যদি ফুল এসে যায় গাছে, মানে সেপ্টেম্বরের আগেই ফুল আসলে গাছের যে ক্ষতিটা হয় সেটা কি কারণে হয়, কেন হয় এবং প্রুনিং ঠিক টাইমে করলে ঠিকভাবে ফুল আসে সেটা নিয়ে আলোচনা। এই দেখতে পাচ্ছেন, এই গাছটা আমি প্রুনিং ঠিক সময় করেছিলাম, মানে গাছের ফল শেষ হওয়ার 1 মাস পর। সেই জন্য ফুলগুলো ঠিক টাইমে আসছে। এখন সেপ্টেম্বরের 8 তারিখ, তাও দেখেন ফলগুলো এখন কুড়ি আসছে। তো এই সময় কুড়ি আসলে সুবিধাটা এটাই যে এখন খুব রোদ হওয়ার জন্য এই কুড়িগুলি এখনও ফুটেনি, তাই এদের কোনো ক্ষতি হবে না। এরা যখন একটু করে ঠান্ডা পড়বে তখনই ফুটবে আর সমস্ত ফুল থেকে ফল সেটিং হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই গাছটা আমি প্রুনিং আগে করে দিয়েছি, মানে ফল শেষ হতে নাতেই আমি প্রুনিং করে দিয়েছিলাম। তো এর প্রবলেমটা হয়েছে কি, বেশিরভাগ ফুল এখন ফুটতে শুরু করে দিয়েছে। আমি ভিডিওটা নিয়েছিলাম 8 তারিখে, ওই সময় দেখেন ফুল অনেকগুলো ফুটে যাচ্ছে এবং গাছটা একটা সতেজতা ধীরে ধীরে কমে যাচ্ছে, মনে হচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো এই ফুলগুলো ফুটে যাওয়ার কারণে এই যে গরমকাল চলছে এখনও, তো ওই ফুলগুলো নষ্ট হবে এবং নষ্ট হওয়ার জন্য ঠান্ডা না পড়লে ফুল আসাটা ঠিক না। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাও একটু পরে প্রুনিং করেছি। এই যে এটাও ফুলগুলো ফুটে গেছে। তো আগাম প্রুনিং করার যে সমস্যাটা, এই যে ফুলগুলো ফুটে যাচ্ছে, এই ফুলগুলো থেকে কিন্তু ফল হবে না। তাই সবাই একটু এই বিষয়টা নিয়ে একটু ভাববেন যে আগাম প্রুনিং করলেই যে আমার ভালো গাছ বড় হয়ে যাবে, বেশি ফুল আসবে, সেটা কিন্তু না। আগাম প্রুনিং করলে আপনার ফুলও আগে আসবে, ফুলটা নষ্টও আগে হবে। তো সঠিক সময় ফুল না আসলে বুঝতে পারছেন, সব ফুল নষ্ট হবে, ঝরে যাবে। রোদে এখন তো একটাও ফুল সেটিং হবে না। যখন ঠান্ডা হবে আবহাওয়াটা, তখন যেগুলো ফুল আসবে সেগুলাই টিকবে। এই গাছটা দেখেন, এই গাছটাও পরে প্রুনিং করেছি, কিন্তু খাওয়ার ভালো ছিল বলে গাছটা বৃদ্ধি ভালো হয়েছে। এই গাছটা মোটামুটি 2-1টা করে ফুটে গেছে ফুল, কিন্তু এই গাছটা বেশিরভাগ ডালে এখনও কুড়ি কিছু কিছু এসেছে, কুড়ি কিছু কিছু আসেনি। থ্যাংক ইউ, পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইভাবে সায়েন্টিফিক কারণগুলি আপনাদের কাছে নিয়ে আসবো।